সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছিল। সবার জন্য সুস্থ সুন্দর জীবন কামনা করছি মহাদেবের কাছে। হর হর মহাদেব। চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তারপরে দেখো বন্ধুরা, আমি এই যে তুলসী মঞ্চটা পরিষ্কার করতে চলে এসেছি। কারণ কি বলতো, এখানটায় না খুব শ্যাওলা পড়ে গেছে। আর প্রত্যেক দিনই তো আমরা এই জায়গাটা জল দিয়ে ধুয়ে ঠাকুরের ফুল বেলপাতা বা এমনি ঠাকুরের ওই বাসনপত্র এগুলো রাখা হয়, কিন্তু এই যে খড় দিয়ে কিন্তু পরিষ্কার করা হয় না। তাই আজকে ভালো করে শ্যাওলাগুলোকে তুলে দিচ্ছি। আর এখানটায় আজকে পূজার সমস্ত কিছু উপকরণ রাখা হবে। কারণ ঘরের মধ্যে রাখলে অসুবিধে, মানে যেহেতু ঘরটা ছোট, তাই হয়তো পাটা লেগে যেতে পারে। তাই এই যে তুলসী মঞ্চের এখানে সমস্ত কিছু জিনিস জোগাড় যন্ত্র করে রেখে দেবো। তো চলো, বলতে বলতে আমার এই জায়গাটা প্রায় ঘষা হয়েই গেছে। আর এই যে দেখছো কীরকম এক রকমের সবুজ রঙের শ্যাওলাগুলো উঠছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এখানটা ভালো করে ঘষে নিচ্ছি। আর এই যে দেখছো ধূপদানিটা, এই ধূপদানিটার মধ্যে অনেকগুলো ধূপের গজা আছে, এগুলোকেও আমি এখন পরিষ্কার করে দেব। তো চলো, আমার প্রায় ঘষা হয়ে গেল। তারপরে বন্ধুরা দেখো, আমি ওই যে ফুলগুলো তুলেছিলাম ওই ফুলের কিন্তু এখানে মালা গাঁথতে চলে এসেছি। আর ওই যে তুলসী মঞ্চটা বললাম, ওখানটায় গাঁথা যেত, কিন্তু ওখানটাতে এই ধুয়েছি, ঠান্ডা। আর বেলগাছ আছে, বেলগাছের ওপরেও কিন্তু বেশ ছায়া। আর আরেকটা জিনিস হচ্ছে যে মাথায় হয়তো বেল পড়ে যেতে পারে, তাই আমি এই যে এখানটা সকালেই লাচা দিয়ে দিয়েছিলাম। আর এখন খুব ভালো রোদ এসেছে, তাই রোদে বসে বসে আমি এখন ঠাকুরের মালাগুলো গেঁথে নিচ্ছি। আর যেহেতু মহাদেবের প্রিয় হচ্ছে আকন্দ ফুল, ধুত্র ফুল, কলকে ফুল, নীল অপরাজিতা এইসব, তাই এখন আমি আকন্দ ফুল, ধুত্র ফুল এবং গাছের গাঁদা ফুল এগুলো দিয়েই সমস্ত ঠাকুরের মালাগুলো গেঁথে নেব। কারণ ওখানে অনেকগুলোই ঠাকুর আছে, অনেকগুলো বলতে 3টে মহাদেব আছে আর গোপাল আর নারায়ণ আছে। গোপাল নারায়ণকে তো আমরা মালা পরাতে পারবো না, ওগুলো মামা পরিয়ে দেবে। আর মহাদেব ভৈরব এগুলোকে কিন্তু আমরা মালা পরিয়ে দেবো। তো চলো, আমি সব মালাগুলো গেঁথে নিচ্ছি। আর দেখছো বন্ধুরা, ঠাকুরের কাজ করতে না বেশ ভালোই লাগছে। সারাদিন খাওয়া দাওয়া নেই, কিন্তু তাও ভালো লাগছে। তা বলতে বলতে বন্ধুরা, আমার মালাগুলো গাঁথা হয়ে গিয়েছিল আর এই জায়গাটাও শুকিয়ে গেছে। এখন আমি ফুলের মালা, ফুল, বেলপাতা এখানে রেখে দিলাম। আর এই যে দেখছো বন্ধুরা, এখন আমি চলে এসেছি মন্দিরে। আর কি বলতো, আজকে যেহেতু শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল, তাই শিবের এই মন্দিরটা একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর সকালেই কিন্তু এই মন্দিরের ভেতরটা খড় দিয়ে ভালো করে ঝুলটা ঝেড়ে নিয়েছি। কারণ বিয়েবাড়ি, আমাদেরও যেমন বিয়েবাড়ি, উপনয়ন বাড়ি এগুলোতে ঘর দুয়ার সাজানো হয়, লাইটিং করা হয়, তেমনি ঠাকুর দেবতারও তো বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন সবই আছে বলো। তাই ওদেরও ওই অনুষ্ঠানে ঘর দুয়ার আঙিনা সব পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এগুলো করতে হয়। তাই আমি এখন আলপনাটা দিয়ে দিচ্ছি। তো চলো, আলপনাটা এখন আমি দিয়ে দিই। আর এখানে আলপনাটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ এখানটায় তো খুব রোদ আছে, আর এখানটায় রোদ অনেকক্ষণই থাকে, তাই আলপনা দেওয়া মাত্রই কিন্তু শুকিয়ে যাবে। আর এই দেখছো বন্ধুরা, মন্দিরটা কীরকম ফেটে গেছে, এই মন্দিরটা মেরামত করতে হবে। মন্দিরটা তো খুব প্রাচীন, খুব প্রাচীন। তো চলো, আমি ওদিকে ফুলের মালা গেঁথেছিলাম, আলপনা দিয়েছিলাম, আরও কিছু কাজ করেছিলাম ঠাকুরের। তারপর আমি স্নান টান করে চলে এসেছি এই মহাদেবের মন্দিরে। তো আমি এখন দিনের বেলায় ফুল মালা এগুলো দিয়ে দেবো ঠাকুরকে। তারপর আবারও রাত্রিবেলাতেও ফুল মালা চন্দন এ সকল দিয়ে মহাদেবকে খুব সুন্দর করে সাজাবো। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমরা কে কীরকমভাবে শিবরাত্রি পালন করবে বা করছো সেটা কিন্তু আমাকে জানাবে, তাই না? তো চলো, প্রথমে আমি এই যে আচমন করে নিচ্ছি। কারণ কি বলতো, পূজা করতে গেলে তার আগে কিন্তু আচমন করে নিতে হয়, মানে যাকে বলা হয় দেহটা শুদ্ধ করে নেওয়া। তো চলো, আর এই যে দেখছো বন্ধুরা কত রোদ এসেছে, মানে গ্রীষ্মের দিনে মন্দিরটা কিন্তু খুলে রাখাই যায় না, আর তখন খুলে রাখিও না। এই শীতকাল ছিল, পূজার পরে কিছুক্ষণ মামা খুলে দিয়ে যেত, তারপর আমরা আবার স্নান টান করে মন্দিরটাকে বন্ধ করে দিতাম। এখন কিন্তু পূজার পরই বন্ধ করে দিতে হবে। আর দেখো বন্ধুরা, বলতে বলতে আমি মহাদেবকে বেলপাতা দিয়ে দিলাম। তারপরে এই যে
একটা বাসন্তী কালারের ফুলও চাপিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে গাঁদা ফুল। কারণ কি বলো তো, মা দুর্গার গায়ের রং বাসন্তী, তাই যে মহাদেবকেও আমি এই যে বাসন্তী রঙেরই গাঁদা ফুলটা দিয়ে দিচ্ছি। আবার রাত্রেবেলায় ফুল, ধুতরো ফুল, নীল অপরাজিতা এগুলো দিয়ে পূজা করে নেব। আর এই যে মহাদেবের যে বাহন, একেও কিন্তু আমি ফুল দিয়ে দিচ্ছি, একটু জলও দিয়ে দিচ্ছি। কারণ কী বলো তো, বাহনকেও সন্তুষ্ট করতে হয়, নাহলে কিন্তু রেগে যাবে, তাই না? প্রত্যেকেরই তো একটা করে বাহন থাকে, তাই মহাদেবেরও বাহন হচ্ছে ষাঁড়। তারপরে দেখো বন্ধুরা, আমি এই যে আমার গাঁথা মালা মহাদেবকে পরিয়ে দিলাম। আর বন্ধুরা, আগে আমি কত মালা গাঁথতাম, মহাদেবকে মালা পরাতাম, কিন্তু এখন সময়ের অভাবে আর মালা পরানো হয় না। ওই উৎসব অনুষ্ঠানে পরানো হয়, আর ওই সোমবার ধরেই পরানো হয়, কিন্তু সেটা সবসময় তোমাদেরকে দেখানোও হয় না। তো চলো, আমি এই যে ত্রিশূলটাকেও ফুল জল দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা দেখো, প্রণামটা করে নিলাম। আর হ্যাঁ গো বন্ধুরা, মহাদেবের পূজা কিন্তু উত্তর মুখে বসেই করতে হয়। আর কি বলো তো, আমাদের এই মন্দিরটা তো খুব ছোট, মানে এটা উত্তর মুখে বসা যাবে না, কারণ এই কোণেতেও অনেকগুলো ঠাকুর আছে, আর ওই দিকে নারায়ণ আছে, হয়তো ছোঁয়াছুঁই যেতে পারে, সেই জন্য উত্তর মুখে বসে কিন্তু আমরা পূজা করতে পারছি না। আমরা ওই পূর্বমুখেই বসে পূজাটা করছি, কারণ এটা কিন্তু নিয়ম না। তো কি করব বলো, ঠাকুরও জানে, তাই ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, আমি এই যে কনে আছে ভৈরবকেও মালাটা পরিয়ে দিচ্ছি। একে একে কিন্তু আমি সবাইকেই ফুল, মালা, জল, বেলপাতা এগুলো দিয়ে পূজা করে চলে এসেছি। এরপর আমি এই যে ঘরে এসে তুলসী গাছটাতে জল দিয়ে দিচ্ছি। আর এই যে তুলসী গাছে জল দেওয়ার সময় কিন্তু মন্ত্র উচ্চারণ করে 3 বার মন্ত্র বলতে হয়, দিয়ে জল দিতে হয়। তো চলো, আমি 3 বার মন্ত্র উচ্চারণ করে তুলসী গাছটায় জল দিয়ে দিলাম। এবার আমি ভক্তি ভরে শ্রীহরিকে প্রণামটাও করে নিচ্ছি। তারপর বন্ধুরা দেখো, অনেকটা বিকেল হয়ে গেছে, কারণ আজকে তো আর সারাদিন কোনো খাওয়া দাওয়া নাই, তাই যে বিকেলের কাজকর্মগুলো সকাল সকাল করে নিচ্ছি। আবার তো সন্ধ্যাবেলায় পুজোর জোগাড় আছে। তো চলো, আমি এখন ঝাঁট দিয়ে দিলাম, তারপরে হাত পা ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে দেখছো, নারকেলগুলো নিয়ে এখানে বসে পড়েছি, মানে নারকেলগুলো ছাড়াতে হবে। আর এগুলো এসেছিলো আমার শ্বশুরবাড়ি থেকে, কারণ তোমার দাদাভাই এগুলো ভাগে পেয়েছিল। শ্বশুরবাড়িতে গাছ আছে, সবাই কিন্তু ভাগ নিয়ে নেয়, তাই তোমাদের দাদাভাইও পেয়েছিল, অনেকগুলোই ভাগে পেয়েছিল, প্রায় 10-12টা হবে। তো ওগুলো সবই এখানে এনেছিল। তাই এই যে আজকে নারকেল ঠাকুরকে দেব, তাই আপাতত এই যে দুটো নিয়ে বসেছি। তার একটা বহু কষ্ট করে ছাড়ালাম, দেখি আর একটা নামিয়েছি, ওটাকেও ছাড়াতে পারে কি না দেখছি। জল আছে নাকি? হ্যাঁ গো বন্ধুরা, জল আছে। তো চলো, এটাকেও ছাড়িয়ে নিচ্ছি। তারপরে বন্ধুরা দেখো, সন্ধ্যা হয়ে গেছে, আমি সমস্ত পূজার উপকরণগুলো নিয়ে নিয়েছি। এই যে দেখো, দুধ নিয়েছি, ছোটো পাথর বাটিটায় মধু নিয়েছি, বড় গ্লাসে গঙ্গাজল নিয়েছি, গাঁজাকলকে নিয়েছি, মন্ডা, রম্বা, ফুল, বেলপাতা, মালা, আর এই যে ডাবের জল, এটাকেও নিচ্ছি। এবার আমি মন্দিরে চলে এসেছি। দেখছো বন্ধুরা, এই যে ধূপের আর ধুনোর ধোঁয়াটা উঠছে, এটা কিন্তু ভেতরে নয়, কারণ মন্দিরটা তো বলেইছিলাম যে খুব ছোট, তাই এগুলো কিন্তু মন্দিরের এই যে চৌকোর এই সাইডে রেখে দিয়েছি। আর এবারে কিন্তু মহাদেবকে ভালো করে সাজাবো। আর এই যে দেখছো, মামা কিন্তু সাজিয়েওছে, এই যে মালা পরিয়েছে, তারপরে এই যে ফুল দিয়েছে, চন্দ্রমল্লিকা দিয়েছে। এবার আমিও কিন্তু দেব। আর এই যে ডাবটা আমি না তখন আনতে পারছিলাম না, তাই এই যে মা দিয়ে গেল ঘটিটা আর ডাবটা, কারণ ঘটির উপরে ডাবটাকে চাপিয়ে রাখতে হয়, নইলে আবার ডাবটা হেলেও যাচ্ছে। তো দেখি কোনটায় যদি রাখতে পারি তো ভালো, নাহলে ঘটিটার ওপরেই দেবো। আর দেখো, মানুষের যেমন বিয়ে হলে লাইটিং করে, তেমনি ঠাকুরের তো এখানে কিন্তু কারেন্ট দেওয়া যায় না, তাই কি করেছি, আমরা মোমবাতি জ্বেলেছি অনেকগুলো। আর এই যে চার্জারটাকে এনেছি, কারণ সারা রাত আজকে এখানে মোমবাতি জ্বলবে, একটার পর একটা মোমবাতি জ্বলবে, এবং লাস্টে একটা বড় মোমবাতি জ্বেলে দেবো। তো দেখো বন্ধুরা, বলতে বলতে আমি চন্দনটাকে ঘষে নিলাম। এবার আমি ঠাকুরকে চন্দন পরাবো। আর দেখো বন্ধুরা, আজকের দিনে কত শুদ্ধভাবে কত মেয়ে ছেলে, বুড়ো বুড়ি সবাই কিন্তু মহাদেবের বার করছে। আর মহাদেবের বার কিন্তু সবাই করতে পারে, সব মেয়েরাই করতে পারে, ছেলেরাও করে, তাই না? তো আশা করছি তোমরাও করছো। তোমরা কে কীভাবে কোথায় যাচ্ছ, না ঘরের কাছেই করছো, আমাকে কমেন্ট করে জানিও।
আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বলতে বলতে আমি মহাদেবকে চন্দনটা পরিয়ে দিয়েছি। এবার আমি মহাদেবকে ডাবের জল, দুধ, গঙ্গা জল, এই জলগুলো দিয়ে সব স্নান করিয়ে নেব। আর দেখো বন্ধুরা, আমি এখন এই যে গাঁজাটা তুলে নিয়েছি, মানে কলকেটাতে গাঁজাটা পুড়ে দেবো। তারপরে একটু আগুন ঠেকিয়ে ওই পাশে রেখে দেবো। বোম বলে বলে বাবা গাঁজায় টান দেবে। তো চলো, আমি এখন গাঁজাটাকে ভালো করে ওই কলকের মধ্যে ঢুকিয়ে ওখানে একটু আগুন ঠেকিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি গো। ভালো থেকো, আবারও দেখা হবে।